আসসালামু আলাইকুম। তো রমজান মাসে আসলে চা খাওয়াই হয়নি। তো আমরা আসছি আজকে সকাল, সকাল চা বানাতে। তো সকাল চা আসলে রমজান মাসে তো আর চা খাওয়া হয় না। তো এখানে চা বানিয়ে নিলাম এবং টোস্ট ছিল। সাথে ডিম পাস্তা রান্না করছিলাম। তো চা এবং টোস্ট আর এই ডিম দিয়ে পাস্তা রান্না করা আসলে সকালে একটা অন্যরকম ঝামেলা হয়ে যায়। সকালের নাস্তা না খেলেও বাচ্চারা ঝামেলা করে। সকালে উঠেই শুধু বলে কিছু খাবো, কিছু খাবো। তো এই তো সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছিলাম। তো কি রান্না করলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং আমরা কি করলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সজিনা ডাঁটা এবং হচ্ছে টমেটো দিয়ে আলু দিয়ে একসাথে রান্না করব, ডাল দিয়ে রান্না করব। তো আমি এখানে ভাতও বসিয়ে দিলাম। তার উপরে ডিম এবং মিষ্টি আলু আর হচ্ছে ডাল সিদ্ধ করতে দিলাম। তো এখানে আমি আবার পটলও কেটে নিচ্ছিলাম, পটলও রান্না করব। পটল দিয়ে আর একটা আলু দিয়ে আমি হচ্ছে একটু পাতলা, পাতলা ঝোল যা আমি খাওয়ার জন্য। যেহেতু বাচ্চারা তো পটল তরকারি খাবে না এজন্য। আর এখানে আমার মাটা বসেছিল। ও সবসময়ই আমার পাশেই থাকে। যেহেতু আমার রান্নাবান্না কাজে ও সবসময় কাছে থাকলে একটু মানে ভালো হয়। আর ও যখন বাইরে-টাইরে যায় আমার টেনশন হয়, এজন্য আমি ওর কোথাও ছাড়ি না। আমার কাছে রেখে রান্নাবান্না করার চেষ্টা করি। তো এখানে আমি মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি আর এখানে একটা মুরগির রোস্ট রান্না করব। সেজন্য আমি রোস্টের মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম। তো রোস্ট বলতে এই তো এই ভেজে রেখে দিয়েছিলাম। সেটাই আমি হচ্ছে রান্না করছি। তো বাচ্চারা আসলে সবসময় সবকিছু তো খাইতে চায় না। ওদের ঝামেলার জন্যই আরকি সবকিছু করা। তো এখানে আমি রোস্ট রান্না করার পরে তো এটা পরের দিন সকালবেলা আমি গরুর মাংস রান্না করছিলাম। আসলে গরুর মাংসটায় অনেক হাড্ডি ছিল, যার কারণে হচ্ছে হাড্ডিওয়ালা মাংসগুলো দেখে আমি রান্নাবান্না শেষ করলাম। তো হাড্ডিওয়ালা মাংস কখনোই ফ্রিজে রাখবেন না, কারণ ফ্রিজে হাড্ডিওয়ালা মাংস রাখলে স্বাদ লাগে না। তো গরুর মাংস রান্না করছিলাম আর এখানে কাঁচা ইলিশ মাছের ঝোল করছিলাম আরকি। এই ইলিশ মাছটা এভাবে ঝোল করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসলে রান্নাবান্না করতে এই দিনটা যায়। তো কি রান্না করছি এটাই আপনাদের আর দেখাচ্ছি। তো এখানে আমি পরের দিন সকালে আবার এখানে যে শাক উঠাইছিলাম সেই শাকটাই রান্না করব। আর হচ্ছে চিকেন ভিজাইছিলাম, এটা দিয়ে পাস্তা রান্না করব আরকি। তো এখানে আমি শাক রান্না করার জন্য বাকি যে উপকরণগুলো রাখছিলাম এবং হচ্ছে বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় নাস্তা তৈরি করে দিচ্ছিলাম। তো এখানে অবশ্যই তালের পিঠা দেখছেন সবাই আমার ছোট রিলসে। তো তালের পিঠাও আমি ওদেরকে সন্ধ্যাবেলা নাস্তা হিসাবে দিয়েছিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলে সবাই জানাবেন অবশ্যই। আর আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই যেভাবে সাপোর্ট করছেন এভাবে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমরাও সবাইকে মানে সাথে নিয়েই চলি। এটাই হচ্ছে সবার সফলতার পিছনে। সবাই যদি না থাকে তাহলে তো হবে না। এজন্য আমরা সবাই সবার পাশে থেকেই এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার তালের পিঠাগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই।